মানুষ যখন বলে আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দাও, ওরা কোরআনে আমার আল্লাহ বলেন দুনিয়ার হাসানা 10টা। কয়টা? 10টা। আপনি যদি দোয়া করার পরে এই 10টা জিনিস দুনিয়ার জীবনে পেয়ে যান, বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে। আর সারা জীবন দোয়া করিয়ে যাচ্ছেন, এই 10টার একটাও পাননি, আপনি বিশ্বাস করতে পারেন আপনার দোয়া মাঠে মারা যাচ্ছে। কথা বলেন না কেন? এই যে বামে মাঠ না, মাঠে মারা যাচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। অফিল আখিরাতি হাসানা, আল্লাহ আখিরাতের হাসানা দাও। আল্লাহ বলেন আখিরাতের হাসানা 5টা। কয়টা? অকিনা আযাবান নার, জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আল্লাহ পাক এই কোরআনে বলেন জাহান্নাম থেকে বাঁচার উপায় একটা। এদিকে 10, এদিকে 5, এ মাঝখানে 1, সব মিলে 16। কত? এতটুকু আয়াতে আল্লাহ 16টা জিনিস দুনিয়া আখিরাতে দিয়ে রেখেছেন। এবার আমরা বের করছি। আল্লাহর কাছে যখন মানুষ বলে দুনিয়ার হাসানা দাও, আল্লাহ বলেছেন দুনিয়ার হাসানা 8টা। কয়টা? বলেন ধরে বলেন। 1 নম্বরে দুনিয়ার হাসানা কোরআনে কারীম পাওয়া। আপনি বলতে পারেন কোরআন আমি পেয়েছি, আপনি চলেন আমার ঘরে এখনো আছে না। কোরআন কারা পেয়েছে? মানুষের দলিল আল্লাহ দিয়েছেন সূরা বাকারার 121 নম্বর আয়াতে, 1 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনে আছে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি। আমি আল্লাহ যাদের কোরআন দিয়েছি তারা এর হক আদায় করে, তেলাওয়াত করে। কি আদায় করে? বলেন বলেন। ডাক্তার জাকির নায়েকের যে 13 খণ্ড লেকচার পাওয়া যেত আগে, পড়াটা একবার ভার্সিটিতে থাকাকালীন পড়ে দেখেছিলাম। এই যে ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতির ব্যাখ্যা করতে গিয়ে উনি 4টা জিনিস নিয়ে এসেছেন। কেউ যদি বলে আমি পড়তে চাই, যে কোনো বিষয় পড়তে হলে 4টা হক লাগে ওই পড়ার। কয়টা? যে কোনো বই যদি পড়েন, যে কোনো বিষয় পড়তে হলে আপনাকে এটা শুদ্ধ করে পড়া লাগবে, না অর্থ পাল্টিয়ে যাবে। কথা বুঝতেছেন? দ্বিতীয় নম্বরে ওটা আপনাকে বোঝা লাগবে। কুষ্টিয়ার ভার্সিটিতে থাকাকালীন কুষ্টিয়ায় একটা ছেলে আমার কাছে পড়তো, ছোট, ওরে আমি পড়াতাম সকালে, যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে। আমার কাছে একদিন বলছে হুজুর দাঁড়ান, আমাদের ময়াকার দয়কার র 4টা অক্ষর লাগে লিখতে, 3টা হলে হবে না কেন? আমি জানি না, না আমি আপনার কাছে পড়বো না। আপনি যদি আমাদের লিখতে 4টা অক্ষর লাগে, কেন 3টা হলে হবে না? আপনি বলতে পারছেন না আমি এ পড়া পড়বো না। আগে বলেন কেন লাগে, এরপরে আমাদের ছোট নদী বলবো, তাছাড়া বলবো না। অথচ এখনো দুধ ছাড়েনি। এতটুকু বাচ্চা যদি 1 লাইনের প্রথম শব্দ পড়ার পরে দ্বিতীয় শব্দে যেতে না চায়, কি হয়েছে আপনার? বড় হয়ে গেলেন, আজ পর্যন্ত কোরআনে কারীম অনেকে পড়তে পারে, কিন্তু আল্লাহ যে কি বলতে চায় বোঝে না, এরকম মানুষ নেই। আপনি তো হক আদায় করতে পারছেন না, কোরআন আপনার কাছে আছে এই কথা আপনি বলতে পারেন না, কারণ এটা 1 নম্বরের শর্ত, আপনাকে পড়তে হবে শুদ্ধ করে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য ছিলাম, ওই সময় জরিপ পেয়েছিলাম এই দেশে 100 জনের 95 জন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারে না। এই রিপোর্ট খুব ভালো রিপোর্ট। 5 জন পড়ে, তার ভেতরে 4 জন পড়ে, বোঝে না। বলেন তো এই রিপোর্টও কি খুব ভালো? কি আশ্চর্য দুনিয়া, 96% মানুষ এখানে মুসলমান, আর 100 জনের 95 জন আল্লাহর এই কোরআন এই চিঠি পড়তেই পারে না শুদ্ধ করে। ওই যে মানুষ মরে গেলে দেখি পাশে বসে পড়ে, ও যে কি পড়ে, নতুন জিবরাইল মহে নাজিল করছে, আন্দাজে সুর করেছে, টান দিতে আছে যতক্ষণ শরীরে দম আছে। অর্থ পাল্টালে থাক, নাই থাকে থাক, যায় যাক, ও পড়তে আছে। এখানে একটা মাসলা বের হয়, মানুষ মারা গেলে পাশে বসে কোরআন পড়া, এটা আপনি বানিয়েছেন, এটা ইসলাম না। আর আমার যতটুকু
সূরা মাইদা থেকে 55 নম্বর একটা আয়াত পড়েছি। তাফসীরুল কোরআন মাহফিল লিখে দিয়েছেন, এজন্য তাফসীর আকারে কথা বলবো ইনশাআল্লাহ। জবান খুলে কোরআনের এই সোনালী আয়াত একবার যাদের মুখস্থ আছে পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু। আমি তো তেলাওয়াত করেছি সূরা বাকারার 201 নম্বর আয়াত। আমিনহুম মা ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এই আয়াতটা আমার জন্মের পর থেকে আমরা মোনাজাতে পড়ি। কাবা শরীফ তাওয়াফ করতে গিয়ে দেখি রুকনে আমিনি থেকে হাজরে আসওয়াদ এই জায়গাটা মানুষ পার হচ্ছে আর এই আয়াতটা পড়ছে। আমি ওই সময় বুঝি নাই, সে 16 সালের শেষের দিকে এত মানুষ এই আয়াতটা কেন পড়ে। সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে নামাজ পড়লে দেখি সালাম ফিরে আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি বলেন আপনি এর ভেতরে? কোনদিন চিন্তা ভাবনা আসে না যে আমি কি বললাম। সারা জীবন তো বলে যাচ্ছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। কি এটা? একটা বারের জন্য যদি বুঝতেন যে আল্লাহ হাসানার ভেতরে কি দিতে চেয়েছেন, আপনি পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন। কারণ এটা কাবা শরীফে এসে আমি হুড়োহুড়ি করতে দেখেছি মানুষকে, সবার মুখে আয়াত রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও। কোন জায়গায়? হাসানার জায়গায় জের দিলে হয়ে যায় হাসিনা। কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। আল্লাহ বসা দিয়ে দিলাম। এটা 15 বছর আমরা পেয়েছি। অবশ্য আলহামদুলিল্লাহ। না, হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ। আপনি আল্লাহর কাছে হাসিনা চাননি, চেয়েছেন হাসানা। কি চেয়েছেন? রব্বানা, হে আমাদের প্রতিপালক, আতিনা আমাদেরকে দেন, দান করেন, ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার হাসানা কল্যাণ, শান্তি, স্বস্তি, নিরাপত্তা। 99টা অর্থ আছে হাসানার। এবার আসেন আমরা একটা একটা করে তাফসিরে মিলাই। মানুষ যখন বলে আল্লাহ